ব্যারাকপুরে ভোট রাজনীতির নতুন সমীকরণ। 4 নম্বর ওয়ার্ডে বিজেপির বাড়তি ভোট নিয়ে মুখোমুখি রাজ চক্রবর্তী ও অর্জুন সিং। ব্যারাকপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষে বেশি ভোট পড়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই বিষয় নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, আজ বিষয়টি অনেক পর্যবেক্ষণ করেছি এবং আলোচনা করছি। কেন মানুষ আমাদের ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছে তা বুঝতে হবে। ব্যারাকপুরে সবাই বিজেপিকে পছন্দ করেন না, কিন্তু 4 নম্বর ওয়ার্ডের বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। রাজ চক্রবর্তীর এই মন্তব্যে পাল্টা জবাব দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মানুষ এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। রাজ চক্রবর্তী হঠাৎ করে নেতা তৈরি হয়ে গেছে, চুনোপুটি মাত্র। এই মন্তব্যে পাল্টা মন্তব্যে ব্যারাকপুরের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। 4 নম্বর ওয়ার্ডে বিজেপির বাড়তি ভোট কি তৃণমূলের প্রতি মানুষের আস্থাহীনতার ইঙ্গিত, নাকি এটা সাময়িক রাজনৈতিক প্রবণতা? তা নিয়ে চলছে জোর চর্চা। দ্বিতীয় কথা হলো, জুট মিল বন্ধ আছে আর সেখানে মেলা করাচ্ছে, পিকনিক করাচ্ছে, আর রোজ সিনেমা শুটিং করাচ্ছে। এখন কিছু নেতাদেরকে মুর্গা করেছে, নেতারা মাল তুলছে আর ওদেরকে ফিল্মে একটা রোল দিয়ে দিচ্ছে, মালটা সব নিয়ে নিচ্ছে। থাকলো ব্যারাকপুরে যত গুন্ডা আছে সব ওর সঙ্গে আছে। অর্জুন সিং কে গুন্ডা দেখে ভয় পালায়। অর্জুন সিং গুন্ডার ওষুধ আছে। অর্জুন সিং ভদ্রলোকের জন্য ভদ্রলোক আছে, গুন্ডাদের জন্য অর্জুন সিং সত্যি কোরামিন ওষুধ আছে। অর্জুন সিংকে দেখে গুন্ডারা পালায় আর ওর সঙ্গে গুন্ডারা ঘুরে বেড়ায়, এটাই তফাৎ আছে। শাসক দলের বিধায়ক তৃণমূলের নাগরিক মঞ্চে আপনার জনপ্রিয়তা প্রসঙ্গিত ও করবে কেন? মানুষ তো এখন তৃণমূল সঙ্গে নেই না। মমতা ব্যানার্জি ভাইপো না কে আছে জানি না, সে মিটিং করেছিল বারাসাতে। আপনারা সবাই দেখেছেন কটা লোক ছিল। এ কে চুনোপুটি? এ তো একদম মানে কি বলা যেতে পারে, এর রাজ চক্রবর্তী সিপিএম ঘরানার লোক, সিপিএম থেকে এখন তৃণমূলে বড় নেতা হয়ে গেছে। অ্যাকচুয়ালি নেতা ফেতা না মমতা ব্যানার্জি। আমার মনে আছে, একজন নাম নেব না, একটা লোক গেল মমতা ব্যানার্জি বাড়িতে, তখন আমরা তৃণমূল কংগ্রেস করি। মমতা ব্যানার্জিকে বললো, আমার স্ত্রী না খুব সমস্যা আছে, ওর একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের দিন মহিলা কমিশনের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। তো মমতা ব্যানার্জি দলে এরকমই হয়। আমি জানতে চাইছি, এটাই আমি বুঝতে চাইছি, এত পরিষেবা, এত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকম ভাবে, তাহলেও কেন 4 নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট, যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে 20 নম্বরের পরে, তাহলে 4 নম্বরে, যেটা হওয়ার কথা নয় আর কি। তার মানে এখানে 4 নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক? মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিং এর মতো মানুষেরা এখানে লিডার তৈরি হোক, এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক? সেটা যে চাই, এটা জানতে চাইছিলাম আমি। খুব করে দিলাম না, জাস্ট জানা। এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে, ওরা আমাদের কথা, ওদের কথা বলবে, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা, এখানকার মানুষজন খুব ইমোশনাল, খুব কি বলবো, এখানকার মানুষজন খুব বুদ্ধি সম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন, ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে, মানে 4 নম্বরে, বিশেষ করে সবাই নয়, অবভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে, কিন্তু 4 নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে।